যেখানেই আমি যাব আমার মা আমার বেটি আমাকে অনুমতি দেবে তবে আমি যাই। আমরা সবাই মা কালীকে মা বলে ডাকি, কিন্তু এখানকার পুরোহিত মশাই কি বলছেন? বলছেন বেটি। আর একটি কথা শুনলাম, এখানকার ঠাকুর মশাই নাকি সারাদিন কিছু খান না। কেন? এর পেছনে কি রহস্য আছে? চলুন ঠাকুর মশাইয়ের মুখ থেকেই সবকিছু জেনে নি। প্রথম প্রশ্ন, মায়ের যত প্রচার করবে, মায়ের যত প্রচার তুমি করবে তত বড় জায়গা যাবে, তত তোমার মনোবাসনা পূর্ণ করবে। সাংসারিক জীবনের শান্তি, দাম্পত্য জীবন সুখ, স্বামী স্ত্রী মধুর সম্পর্ক, গৃহে বাস্তু দোষ নিবারণ, অর্থনৈতিক। তুমি আমাকে খাবার নিয়ে যে প্রশ্ন করলে মা, হ্যাঁ, আমি সেটা বলি, শুনতে চাই। হ্যাঁ সেটা তুমি শুনতে চাও। হ্যাঁ। আমি এমনও দিন হয় কিছু খাই না, এক কাপ লিকার চা, আমি লিকার চা খাই, আমি লিকার চা খেয়ে চলে আসি। একদম পুজো শেষ করে রাত 8টা 9টা, রাত 10টায় আমি গিয়ে খাবার খাই। কিন্তু এই ডাক্তার আমার হাতটা ফ্র্যাকচারের পর একবার ডাক্তার ইনস্ট্রাকশন, আমি সব দিন খাই না, প্রায় দিনই খাই 2 পিস রুটি আর 2টি আলু ভাজা, আর কদিন ছানা খাচ্ছিলাম, ছানা গন্ডগোল। এই খেয়ে আমি মায়ের মন্দির, আজকে যেমন কিছু খেয়ে আসিনি, আজকে কোনো নটে কিনলাম, আর সকালে খাবার 1 কাপ চা কিনি। আমি আজকে আসবো না ভেবেছিলাম, আমার যা শরীরে বর্তমান অবস্থা ছিল, প্রায় পেটের প্রবলেম, বাথরুম যাচ্ছিলাম, আমি আমার মাকে বললাম মা আমি আজ আমি যাবই না। আরেকদিন হয়েছিল, আজ 2-3 দিন আগে, সেদিনও বলেছিলাম মা আমি আজ আর যাবো না। যাই হোক, মায়ের কৃপা, আমার মায়ের ডাক হলো, আমি 2:45 সময় আমার বিটির কাছে এসে আমি পুজো সম্পন্ন করেছি। আজকেও আমি ভেবেছিলাম, আজকেও বিটিকে বললাম আমি যাব না, আমার শরীর খারাপ, আমি কোনো মতেই যাব না। জানি না কি শক্তি আমাকে দিলে আমি মায়ের ডাকে আসতে বাধ্য। এই খাবার নিয়ে আমার মা যখন বলে, আমি চা খেতে যাই বলে যাই, চা খাই, জল খাই বলে খাই, খাবার খেতে যাই অনুমতি নিয়ে আমি যাই, এবং যেখানেই আমি যাব আমার মা আমার বিটি আমাকে অনুমতি দেবে তবে আমি যাই, তাছাড়াও আমি কোথাও যাই না। আমি আমার মেয়েদেরও বাড়ি এখন বন্ধ, আমার বিটির অনুমতি হবে তবে। আমার মেয়েরা রাগ করে বলে বাবা তুমি আমাদেরকে যখন ডিউটি করতে তখন আমাদেরকে মনে রেখেছিলে, এখন ভাবলাম রিটায়ারের পর যাবো, এখন আমাদের কাছে আছে, এখন দেখছি তুমি তোমার বড় বিটিকে নিয়ে ঘুরে আসি। আমার মেয়েরা আমাকে এই সম্বোধন করে, আমি যেখানেই যাই আমার অনুমতি দেবে তবেই আমি যাই।